হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নদীর তীরে একা জীবন সর্দারের এই গল্পটির হাতে কলমে অংশটি করে নেব। অর্থাৎ আজকে আমাদের পাঠ্য হলো ক্লাস 3 ভাতা পাহাড় পৃষ্ঠা 46 এর এই হাতে কলমে অংশটি। চলো তাহলে শুরু করা যাক। একের এক বলেছে, প্রকৃতি বলতে কি বোঝো? উত্তর হলো, আমাদের চারপাশে গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, প্রাণী জগৎ, আলো বাতাস, বৃষ্টি মেঘ, এই সব কিছুকেই একত্রে প্রকৃতি বলে। 1.2 প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো, কয়েকটি নিচে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছো তা লেখো। এই ধরনের উপাদানগুলি থেকে আমরা কি কি জেনেছি আমরা পাশে লিখে নিয়েছি। গাছপালা, গাছপালা থেকে আমরা শিখেছি সব প্রাণীদের বেঁচে থাকার অক্সিজেন দেয়, ফুল ফল আর ছায়া আশ্রয় দেয়, বৃষ্টি আনে। বাতাস, বাতাস ছাড়া প্রাণীরা বাঁচতে পারে না, বাতাস বয় কিন্তু চোখে দেখা যায় না। পাহাড় পর্বত, মাটি থেকে অনেক উঁচু স্থানকে পাহাড় পর্বত বলে। এর মাথায় বরফ পড়তে পারে, সেখান থেকে নদীর সৃষ্টি হয়। নদী, নদী থেকে আমরা জল মাছ পাই, নদীতে অনেক প্রাণী থাকে, নদীতে জোয়ার ভাটা হয়, বর্ষায় নদীতে বন্যা হয়। খোলা মাঠ, খোলা মাঠে ঘাস থাকে, সেই ঘাস ও মাটিতে গর্ত করে নানা পোকামাকড় সাপ এরা থাকে। 2 আমাদের দেশে 6টি ঋতু আছে, প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। নিচের বাক্স থেকে সেগুলিকে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও। ঠিক ঠিক ঋতুর নামগুলো আমরা নিচের বাক্যগুলির পাশে পাশে বসিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি, ঋতু হবে হেমন্ত। চাতক পাখি ডাকছে ফটিক জল, অর্থাৎ কিনা গ্রীষ্মকাল। চারিদিকের আবহাওয়া খুব মনোরম, অর্থাৎ বসন্তকাল। কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, এটাও বসন্তকাল। গাছের সব পাতা ঝরে যাচ্ছে, শীতকাল। বাইরে ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে, গ্রীষ্মকালে। ঝমঝম করে বৃষ্টি এলো, বর্ষা। সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে, শরৎকাল। পথে ঘাটে খুব কাদা জমেছে, বর্ষাকাল। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, শরৎকাল। নদী নালার জল শুকিয়ে গিয়েছে, গ্রীষ্ম। আজ সোয়েটার গায়ে দিতেই হবে, শীত। 3 দাগ বলেছে কতগুলি বাক্য রচনা করো। এখানে 5টি শব্দ আছে, বাক্যগুলি আমি পাশে লিখে নিয়েছি। হাজির, শীতকালে চিড়িয়াখানায় অনেক পরিযায়ী পাখি এসে হাজির হয়। চওড়া, গঙ্গা নদী খুব চওড়া। নৌকো, মাঝি নৌকো চালান। রং, বিকেলের আকাশে অনেক রং দেখা যায়। প্রজাপতি, প্রজাপতি রঙিন ডানা মেলে ওড়ে। 4 বলেছে তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো, সেগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লেখো। নদীর তীরে একা গল্পটি থেকে আমি নদীর নামগুলো খুঁজে নিয়েছি। 3টে নদীর নাম ছিল লেখকের সব থেকে পছন্দের, ইছামতি, দামোদর এবং রূপনারায়ণ। এবং পাখি, অনেকগুলি পাখি লেখকের উল্লেখ করেছেন। তাদের মধ্যে রয়েছে সাদা কালো মাছরাঙা, খঞ্জন, কাদা খোঁচা, বালিহাঁস, সরাল, চখা, মেছোবক, বড় জাতের হাঁস ইত্যাদি। 5 তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে তুমি কোন জায়গাটি বেছে নেবে? নিজের পছন্দের জায়গার পাশে টিক দাও। বলেছে 4টে অপশন, গভীর জঙ্গল, নদীর ধার, ফুল ফলের বাগান বা পাহাড়ের কোল। আমি এখানে পাহাড়ের কোলটা চয়েস করে নিয়েছি, তাই এটা নিয়ে নিচে 6টি বাক্য লেখার জায়গা দিয়েছে, সেটা আমি একটু অন্য জায়গায় লিখে দেখাচ্ছি। পাহাড়ের কোলে, পাহাড়ে বেড়াতে গিয়ে আমি সারাদিন ঘুরবো আর পাহাড়ের বরফের চূড়ার সৌন্দর্য উপভোগ করব। পাহাড়ের কোলে মেঘেদের আনাগোনা দেখব। পাহাড়ি নদী আর ঝর্ণা দেখব। পাহাড়ি মানুষদের খাবার খাবো। পাহাড়ে ঠান্ডা আবহাওয়ায় রোদ পোহাবো। পাহাড়ে চা বাগান দেখব। আমি এখানে 6টা বাক্যই লিখে নিয়েছি, কারণ এখানে 6টাই আমাদের লেখার কথা ছিল।
আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আগামী দিন আমরা চলে আসব বাকি হাতে কলমেগুলি নিয়ে। তার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে।